নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 22শে অগাস্ট 2024 সাল বৃহস্পতিবার একটা জরুরি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরাতে গত 3 দিনের প্রবল বৃষ্টিপাতের ফলে ভয়ানক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনারা আজকের এই প্রতিবেদনে দেখতে পাবেন যে একদম গ্রাউন্ড রিপোর্ট, বর্তমান কী পরিস্থিতি আছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার বিভিন্ন জেলার বন্ধুরা। তো অনেকেই কর্মসূত্রে বাইরে আছেন ত্রিপুরার, এবং অনেকেই আমাদের স্থানীয় যারা অনেকের আত্মীয় স্বজন অনেকেই আছেন ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে। তো গতকাল তারা অনেকেই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিলেন যে কিছু আপডেটগুলো ত্রিপুরার বর্তমান যে পরিস্থিতি, বন্যা পরিস্থিতি আছে সেটা নিয়ে। তো আজকের ভিডিওতে আপনারা এই আপডেটগুলো পাবেন বন্ধুরা। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। বর্তমানে ত্রিপুরাতে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা আপনারা বলতে পারেন যে ফ্ল্যাশ ফ্লাড। গত 3 দিন থেকে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে এবং সেটা রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত, এবং সব থেকে বেশি বর্তমানে ক্ষতিগ্রস্ত হচ্ছে দক্ষিণ ত্রিপুরা ডিস্ট্রিক্ট এবং গোমতি ডিস্ট্রিক্ট। আর যেটা সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে যে এখন পর্যন্ত 10 জনেরও অধিক সাধারণ মানুষ এই বন্যার কবলে প্রাণ হারিয়েছেন। এবং সর্বশেষ পাওয়া খবরে বন্ধুরা এখনও কিন্তু গতকাল শেষ রাত থেকে জল বাড়ছে বিভিন্ন এলাকাতে। এখন পর্যন্ত রাজ্যে 331টি ত্রাণ শিবির খোলা হয়েছে এবং প্রায় 50,000-এর মতো পরিবার এই ফ্ল্যাশ ফ্লাডে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনও পর্যন্ত বিস্তারিত রিপোর্ট আমার কাছে এসে পৌঁছয়নি বন্ধুরা। আমি অতি অবশ্যই আপনাদেরকে সময়ে সময়ে আপডেট দেওয়ার চেষ্টা করব, এবং আমি আশা রাখছি যে একদম গ্রাউন্ড রিপোর্টের যে আপডেট থাকবে প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে অবশ্যই আপনারা আমার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। অতি অবশ্যই আমি আগে যেভাবে আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছি অতি অবশ্যই দিতে চেষ্টা করব বন্ধুরা। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, গত 3 দিনের বৃষ্টিতে ত্রিপুরার সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো গোমতি জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলা। এখানকার হাওড়া, ধলাই, মুহুরী এবং খোয়াই নদীর জল প্রচণ্ডভাবে বৃদ্ধি পাচ্ছে এবং ভয়ঙ্কর রূপ ধরেছে এই নদী কয়টি। এবং আপনাদেরকে শুরুতেই যেটা বললাম, এখনও কিন্তু যে ক্ষতিগ্রস্ত বন্যা এলাকাগুলোতে কিন্তু জল বাড়ছে। এমনকি আগরতলা, যেটা ত্রিপুরার রাজধানী, সেই শহরের কিন্তু অধিকাংশ এলাকা জলমগ্ন এবং এখানেও কিন্তু জলস্তর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এখনও। আর আরেকটা উদ্বেগজনক ব্যাপার হলো যে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আরও আগামী 2 দিন ত্রিপুরায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, যেটা সত্যি একটা উদ্বেগের বিষয়। কেননা গত 3 দিনের বৃষ্টিতে যে হারে জলস্তর বৃদ্ধি পেয়েছে, যদি আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টায় আরও বৃষ্টিপাত হয় তবে ত্রিপুরার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বন্ধুরা। পরিস্থিতি মোকাবিলায় বর্তমানে ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সকে তৈরি রাখা হয়েছে, এবং বর্তমানে ত্রাণ এবং উদ্ধার কার্যে এনডিআরএফ, এসডিআরএফ, সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স এবং বিভিন্ন সরকারি বিভাগের 200টি টিমকে কাজে লাগানো হয়েছে, যারা ত্রাণ এবং উদ্ধার কার্যে সহায়তা করছেন বন্ধুরা। তো আরও যেগুলো আপডেট থাকবে সেগুলো অতি অবশ্যই আপনাদেরকে আমি সময়ে সময়ে দিতে থাকবো বন্ধুরা। বর্তমানে আপনারা যে ছবিতে দেখতে পাচ্ছেন এটা ত্রিপুরার বিভিন্ন এলাকার যে বর্তমান ফ্ল্যাশ ফ্লাডের পরিস্থিতি আছে সেটার একদম গ্রাউন্ড রিপোর্টের থেকে ক্লিপগুলো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আপনারা যারা প্রতিনিয়ত আপডেট পেতে চান এবং প্রথমবারের মতো এই চ্যানেলে যুক্ত হয়েছেন তাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা দক্ষিণ ত্রিপুরার এলাকার কি সাংঘাতিকভাবে জলস্তর বৃদ্ধি পেয়েছে, এবং এটা আপনাদের শহর এলাকার আগরতলা শহরের বর্তমান পরিস্থিতি। সত্যি খুবই উদ্বেগজনক।
তো যারা ভিডিওটা দেখছেন অনেকেই আমার সাবস্ক্রাইবাররা আছেন ত্রিপুরা থেকে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা সতর্ক থাকুন, পরিস্থিতির দিকে সজাগ দৃষ্টি রাখুন, বিনা কাজে বাইরে বেরোবেন না বন্ধুরা। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি কিছু নতুন আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব বন্ধুরা। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।